আমি যখনই নতুন কিছু করতে গেছি অল টাইম তোমরা পাশে ছিলেন। এই তো কালকেই কেকের ভিডিওগুলো দিয়েছি কেকের অর্ডারের জন্য, আর আজকেই দেখো না তোমাদের ভালোবাসায় ফেসবুক থেকে অর্ডার পেয়ে গেলাম। বার্থডে কেকের অর্ডার তো আমার সবসময় থাকে, কিন্তু এই কেকের অর্ডারটা পেয়ে আজকে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তাই ফটাফট দুপুরবেলায় বসে গেলাম কেকটা রেডি করতে। দেখতেই পাচ্ছ একদিকে আমি আমার মেশিন চালিয়ে দিয়েছি, যেটা আমার অটোমেটিক মেশিন, আমাকে একটুও কষ্ট করতে দেয় না। তো মেশিন আমার যা যা জিনিসপত্র আছে কেকে সমস্ত কিছু একটা একটা করে ঢালছি। আমার কেক করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই কেকটা করতে আমার একটু বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে এটা একটা নতুন করছি তো, তাই জন্য বিশাল ভালো লাগছে আমার। এই ড্রাই কেকের ব্যাপারটা কি বলো তো, এই ড্রাই কেকটা তোমরা অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, 7 থেকে 8 দিন। একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে ঢাকনা আটকে রেখে দাও, আর এটা তোমরা যখন ইচ্ছা খেতে পারো। এই না ক্রিম দেওয়া কেক কি যখন ইচ্ছা তখন খাওয়া যাবে না, তোমাদের যখন খেতে পাবে তখনই এই কেক তোমরা খেতে পারো। আমি তো আমার মেয়ের জন্য 3-4 রকম ফ্লেভারের কেক বানিয়ে রেখে দিয়েছি। কি কি কেক জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর কেকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছিল, ভীষণ সফট। কেকটা জাস্ট মুখে দিলেই যেন গলে যাচ্ছে। আর আজকে যে কেকটা অর্ডার ছিল সেটা হচ্ছে চকলেট কেক। আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা অনেক সময় আমাকে ফোন করে বলো হঠাৎ করে কেক আছে কিনা। আমাদের কাছে সবসময় কেক থাকে না গো। যদি আমরা সবসময় কেক রাখতামই বা বাসি কেক রাখতাম, তাহলে একটা হোম বেকার আর একটা দোকানের মধ্যে কি পার্থক্য আছে বল। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে ফ্রেশ একদম যখন অর্ডার করবে তার কিছুক্ষণ আগে করে তোমাদেরকে দেব। তাই জন্য যে কোনো কেকের অর্ডার হলে আমাকে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে বলো, তোমাদেরকে আমি রেডি করে দেবো। এরকমও আমার হয়েছে রাত 1টা-1.5টার সময় অর্ডার এসছে, আমি 1.5 ঘন্টার মধ্যে কেক রেডি করে দিয়েছি। আমি যখন আগে পিৎজা অর্ডার নিতাম সেই টাইমেও তোমরা আমার পাশে ছিলে, এখনও আছো, পরেও থাকবে। খুব তাড়াতাড়ি আমি কিন্তু পিৎজারও অর্ডার নিতে চলেছি। যদি তোমরা অর্ডার করতে চাও আমাকে কিন্তু কন্ট্যাক্ট করো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো কবে থেকে আমি ডেলিভারি করছি। আর দেখতেই পাচ্ছ এই যেটা আমি ব্যাটারটা বানিয়েছি কতটা চকলেটি, আর আমি টিনের মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ওই চকলেটের যে ইয়েটা বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম। দেখো দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে আর কতটা চকলেটি হয়েছে ব্যাপারটা। কেকটা অর্ডার পাওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে কেকটা কিন্তু আমি রেডি করেছিলাম, আর এখানে আমার কেকটা হয়ে গেছে রেডি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এই কোনাটা আমার একটু হাতটা লেগে আমার জাস্ট ডেবে গেছিলো, যেহেতু আমি বার করতে গিয়ে গরম ছিল জিনিসটা, তাই একটু ডেবে গেছে এখানটা। কাস্টমার আমার কাছে ডিমান্ড করেছিল কেকটা কাটিং করে নেবে, তাই তোমাদেরকে কেকটা কাটিং করে দেখাচ্ছি। একদম সামনে থেকে দেখাবো, কেকটা দেখবে কতটা স্পঞ্জ আর কতটা সফট হয়েছে। এই কেকটা হচ্ছে 1 পাউন্ডের কেক, চকলেট কেক। যদি কেউ চায় চকলেট কেকের মধ্যে চকো চিপস দিতে বা চকলেট দিতে, ডার্ক চকলেট, আমরা সেটাও করে দিই। আর দেখো কেকটা কাটিং করছি, কাটিং করা দেখেই বুঝতে পারছো কতটা সফট। কিন্তু কেকটা এখনও অবধি গরম ছিল, যেহেতু তাড়াতাড়ি আমার ডেলিভারি করার ছিল তাই কেকটাকে আমাকে কাটিং করতে হচ্ছে। কিন্তু ঠান্ডা হলে কেকটা আরও সফট হতো। আর গরম কেক একদমই কাটা যায় না, কারণ কেক ভেঙে যায়। তাও আমি কাটছি, দেখতে পাচ্ছ ভাঙেনি। কেকটা দেখো আমি যতটা টিপছি তো আবার সেই নিজের জায়গাতে ফিরে আসছে। কেকটা কিন্তু কোনো দিক থেকেই ভাঙছে না, আর কতটা পরিমাণে জালিদার হয়েছে। আর এই ভিডিওটা করেছি কেকটা ইনস্টাগ্রামে রিলের জন্য, তাও ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তোমরা যদি এরকম কেক অর্ডার করতে চাও আমাকে ইনবক্স করো। আজকের জন্য টাটা।